হোয়াই ইজ আফ্রিকা সো পোর? এই কোশ্চেনটা আমাদের সবার মনে একবার হলেও এসেছে। যে আফ্রিকা প্রাকৃতিক সম্পদে ভরপুর, যে আফ্রিকার ইতিহাসে সবথেকে ধনী রাজাদের কথা উল্লেখ করা রয়েছে, বিশ্বের সবথেকে প্রাচীন ইউনিভার্সিটির মধ্যে একটি যে আফ্রিকায় রয়েছে, সেই আফ্রিকা আজ এত গরিব হলো কি করে? তো লেটস গো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আফ্রিকা কেন গরিব এই বিষয়ে জানবো। সবার প্রথমে আমরা আফ্রিকার ইতিহাসকে জেনে নেব। আফ্রিকা আজ যেমনই হোক না কেন, এর একটি গৌরবময় ইতিহাস রয়েছে। ইতিহাসের সবথেকে ধনী ব্যক্তি মানসা মুসা, ইনিও আফ্রিকা থেকেই বিলং করতেন। ইনি আফ্রিকার মালি সাম্রাজ্যের সম্রাট ছিলেন। এনার কাছে এত অর্থ ছিল যে ইনি পুরো পৃথিবীকে কয়েকবার কিনে ফেলতে পারতেন। তাছাড়া আফ্রিকায় আরো অনেক রাজা ছিলেন যার সম্পদের ধারের কাছে আজ পর্যন্ত কেউ আসতে পারেনি। কিন্তু এই অবস্থার পরিবর্তন শুরু হলো 15 শতকের দিক থেকে, যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেমন গ্রেট ব্রিটেন, ফ্রান্স, পর্তুগালের মতন দেশ আফ্রিকাকে কলোনাইজ করতে শুরু করে। আর কলোনাইজের ফলাফল কি, সেটা তো আমাদের ভারতীয় উপমহাদেশকে দেখলেই বোঝা যায়। তাছাড়াও ওয়েস্টার্ন কান্ট্রিগুলি আফ্রিকার উপর জুলুম করে পুরো আফ্রিকাকেই তাদের গোলাম বানিয়ে ফেলেছিল। তারা আফ্রিকানদের দিয়ে জবরদস্তি কাজ করিয়ে ন্যাচারাল রিসোর্সকে বের করে ইউরোপে নিয়ে যেতে থাকলো, এবং এইসব রিসোর্স দিয়ে ইউরোপিয়ানরা তাদের ইকোনমি স্ট্রং করত। এর বদলে আফ্রিকাকে না কোনো ইনফ্রাস্ট্রাকচার, না কোনো অর্থ দেওয়া হয়েছিল। এর ফল পুরো আফ্রিকান সাম্রাজ্য ধীরে ধীরে শেষ হয়ে গেল। এর সাথে আফ্রিকা এত গরিব হয়ে গেল যেটা এখনো চলে আসছে। আফ্রিকান মানুষ ইউরোপিয়ানদের উপর রেগেছিল, তবুও তারা কখনো ইউরোপিয়ানদের থেকে বদলা নেওয়ার কথা ভাবেনি। কিন্তু এই সিচুয়েশনটা পুরোটাই বদলে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আফ্রিকার প্রায় 13 লাখ সৈনিক দুটি পক্ষেই লড়েছে। এত বড় যোগদানের পর আফ্রিকানরা ভেবেছিল যে তারা স্বাধীনতা পাক আর না পাক ইউরোপিয়ানদের থেকে যোগ্য সম্মানটুকু অন্তত পাবে। কিন্তু বাস্তবে এইরকম কিছুই হয়নি, যার ফলে আফ্রিকানরা বিদ্রোহের পথ বেছে নেয়। যার ফলে 1950 থেকে 1970-এর মধ্যে আফ্রিকা মহাদেশের সমস্ত দেশই স্বাধীনতা লাভ করে। কিন্তু এটা তো গেল বহিরাগতদের জন্য আফ্রিকার দারিদ্রতার কারণ। কিন্তু এরপরেও আফ্রিকাতে যা প্রাকৃতিক সম্পদ মজুদ ছিল, যার কারণে আফ্রিকান দেশগুলি আজ বিশ্বের বড় বড় অর্থনীতিতে পরিণত হতে পারত। কিন্তু সেটা হয়ে ওঠেনি আফ্রিকানদের নিজেদের কারণে। কারণ এখানে রাজনৈতিক অস্থিরতা সবসময় চলতে থাকছে। যেসব দেশের রাজনৈতিক অস্থিরতা নেই, তাদের গ্রোথ আজ কেমন সেটা তো আমাদের সবারই জানা। কেননা কোনো দেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, তাহলে সে দেশের সরকার বারবার চেঞ্জ হয়, আর এই সরকার পরিবর্তনের জন্য বিভিন্ন উন্নয়নশীল কাজ পড়ে থাকে। কেননা পুরনো সরকার যদি কোনো প্রজেক্ট নিয়ে আসে, তাহলে নতুন সরকার সেটিকে বন্ধ করে দেয় এবং নতুন করে কোনো প্রজেক্ট অ্যানাউন্স করে। যদি এই জিনিসটি কোনো দেশে বারবার হতে থাকে, তাহলে সেই দেশের ডেভেলপমেন্ট থমকে যায়। তাছাড়াও উগান্ডার মতন দেশে একটি একনায়কতন্ত্রী সরকার রয়েছে, যেখানকার প্রেসিডেন্ট ইউভেরি মুসেভি 37 বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এই 37 বছর ক্ষমতায় থাকার পরেও উনি ভালো কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেননি। কেননা দেশের বেশিরভাগ অর্থই উনি সামরিক বাহিনীর উপর খরচ করেছেন, এবং প্রাকৃতিক সম্পদ আরোহণের পরেও তার অর্থ দিয়ে এমন কিছু করেননি যার কারণে সেখানকার মানুষের দৈনন্দিন জীবনে কোনো বদল আসে। আর এই গাছাড়া মনোভাবের জন্যই আফ্রিকার আজ প্রতিটি দেশই এত গরিব। ধরো আমার খারাপ অবস্থা দেখে তোমরা আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করলে, কিন্তু সেই অর্থ দিয়ে আমি আমার অবস্থা ভালো করার পরিবর্তে আমি সেটিকে বাজে খরচ করে দিলাম। তো এটি আমার একটি বোকামির কাজ হবে। আর আফ্রিকার প্রশাসনে এমনই বোকা লোকে ভরপুর, যারা বিদেশি অর্থ পেয়ে দেশের উন্নয়ন করার বদলে নিজেদের উপর খরচ করে। শুধু ভারতই 2010 থেকে 2021-এর মধ্যে 11 বিলিয়ন ইউএস ডলার দিয়ে আফ্রিকাকে সাহায্য করেছে। তাছাড়াও বিশ্বের আরো অনেক দেশই আফ্রিকাকে সাহায্য করে থাকে, এবং এটি প্রতি বছর 10 বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়ায়। কিন্তু এইসব অর্থ আফ্রিকান কান্ট্রিগুলির সরকার, মিলিটারি এবং নিজেদের আয়েসের উপর খরচ করে ফেলে। আফ্রিকা আজ বিশ্বের সবথেকে বড় ইলিটারেল অঞ্চল, এবং এটি কমন ব্যাপার যে যে এলাকায় শিক্ষা নেই সেই এলাকার কোনো উন্নতি নেই। কিন্তু এখানে মানুষ শিক্ষা গ্রহণ করবে বা কি করে, যেখানে মানুষ ঠিকমতো খেতে পর্যন্ত পায় না। একটা রিপোর্টের অনুযায়ী আফ্রিকাতে প্রায় 16 কোটি লোক ঠিকমতো খেতে পর্যন্ত পায় না। তো বন্ধুরা, আফ্রিকা কিভাবে একটি স্টেবল রিজন হয়ে উঠবে এ বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে অন্য কোনো নলেজফুল ভিডিওর সাথে।